হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে আমি উঠে পড়েছি, মিস্টার মহাজন এখনও ওঠেনি, এই যে ঘুমাচ্ছে। দেখছেন আপনারা কেমন করে ঘুমাচ্ছে। বাইরে বৃষ্টি দেখুন কেমন বৃষ্টি হচ্ছে। আশা করছি সবার ওখানেই বৃষ্টি হচ্ছে, মানে শুধু আমাদের এখানে না, আপনাদের সবার বাড়িরতেই বৃষ্টি হচ্ছে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে খানিকটা ঝোড়ো হাওয়াও হচ্ছে। গাছপালাগুলো করে সুন্দর হাওয়া নড়ছে, সাথে সাথে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর একটা পরিবেশ লাগছে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সঙ্গে থাকুন। দেখুন আমি সারাদিন কি করি কি না করি, সকালবেলা ঘুম থেকে উঠে মেনলি আমার কি কাজ থাকে কি না থাকে, পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি কি করি না করি। এখন আমি নিচে যাচ্ছি। নিচে মেয়ে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে চলে গেছে, এবার আমি যাচ্ছি। তো আমি নিচে চলে গেছিলাম। আজ যেহেতু বৃষ্টির দিন, ওই জন্য আমার শাশুড়ি মা বললো যে বৃষ্টির মধ্যে বারবার জামা কাপড় চেঞ্জ করার থেকে তুমি বরঞ্চ একবারে সকালেই স্নান করে নাও, স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে আসো, তারপর এসে রান্নাবান্না যা করার করতে হবে। ওই জন্য আমি চলে আসলাম। যে একবারে যেহেতু বৃষ্টির দিন জামা কাপড় শুকোনোর একটা ব্যাপার আছে, জামা কাপড় শুকোতে চায় না, যে একবারে স্নানটা করেই তারপরেই যাই নিচে, একবারে গিয়ে আমার যা কাজ আছে সেগুলো করি। তো আমি স্নান টান করে চলে এসেছি। এসে দেখুন মাথাটা আছড়ে হিট্রু করে নিয়েছি। এবার আমার যেটা যেটা ফার্স্ট কাজ আছে সেটা করব, সেটা হচ্ছে মিস্টার মহাজনকে ঘুম থেকে ডেকে তোলা। এবার ওকে ঘুম থেকে ডেকে তুলবো। দেখুন এই যে বাবু কি সুন্দর ঘুমাচ্ছে। ওই ওঠো, ওঠো উঠে বলো, কটা বাজে সে খেয়াল আছে? কটা বাজে? 8টা বেজে গেছে। ওঠো তাড়াতাড়ি। অফিস যাবে না? যাবো। তাহলে ওঠো। এই তো। খিচুড়ি রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার যা যা ফোড়ন দিতে হয় সেগুলো দিচ্ছি। দেওয়া হয়ে এই যে লঙ্কা দিলাম, লঙ্কা দিয়ে দেখো আমার ভয় লাগছিল, লঙ্কাগুলো যেহেতু তেলের উপরে দিলে খুব তেল ফাটে, ছিটকায়, ওর জন্য ভয় লাগছিল। এবার চাল ডাল দুটোই ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবেই নাড়ানাড়ি করে জল টল দিয়ে আস্তে আস্তে আমি খিচুড়িটা তৈরি করে নেব। দেখুন তারপরে আমার বাকি সারাদিনের আর যা যা কাজ সেগুলি করব। আমি এখন খিচুড়িটা রান্না করব ফার্স্ট টাইম, যেহেতু মিস্টার মহাজন বলেছে খিচুড়ি খাবে, ওই কারণে। দেখুন বাইরের পরিবেশটা কীরকম, দেখুন কিরম বৃষ্টি প্রখর দিন, আর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া হচ্ছে। তো খিচুড়িতে আমি জল দিয়ে দিয়েছি। এখন আমার খিচুড়িতে জল দেওয়া কমপ্লিট। এখন আমি এটা ঢেকে দেব। খানিক ঢেকে দেওয়ার পরে ফুটে ওঠার পরে ঢাকনা খুলে দিয়ে দেখবো আবার কেমন কি কতদূর কী হয়েছে। মেয়েকে এখন ভাত খাইয়ে দিচ্ছি, মেয়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য। মেয়ে আমার খেতেই চায় না, খাবারই খেতে চায় না, অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয়। একটুখানি খেয়েই আর খাচ্ছে না, আর খেতে চাইছে না। এই যে দেখুন কেমন দুষ্টু দুষ্টু করছে, দুষ্টু বুড়ি একটা, যেন একদম পাকা মেয়ের মতন ভাব। আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পাঁপড় ভেজে নিলাম খিচুড়ির জন্য। খিচুড়িতে আলু সেদ্ধ দিয়েছি, আর আলু সেদ্ধ যেহেতু আজ শনিবার নিরামিষের দিন, সেহেতু ডিম ভাজা কিংবা মাছ ভাজা করা যাবে না, ওই কারণে খিচুড়ির সঙ্গে আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। এই যে দেখুন খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমরা দুজন মিলে খেতে বসে গেছি। এই যে খিচুড়ি মিস্টার মহাজন দেখাচ্ছে, এই যে খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ। আমার খুব খিদে পেয়ে গেছিলো, ওই কারণে আমি আগেই আসছিল না, খেতে বসে গেছি, খাওয়া শুরু করে দিয়েছি। ও আসলো, এসে যে খাচ্ছে, দুজন মিলে খেয়ে নিলাম।
ওর এক্সপ্রেশন দেখে অবশ্যই বুঝতে পারছেন খিচুড়িটা কেমন হয়েছে। এখন আমি মেয়েকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নেওয়ার পরে মেয়েকে এই যে জামা কাপড় পরিয়ে দিচ্ছি, জামা পরাচ্ছি। জামা টামা পরিয়ে মেয়েকে মাথা আঁচড়ে ক্রিম মাখিয়ে রেডি করব। রেডি করার পরে ওকে খাবার খাইয়ে দেবো। কিন্তু মেয়েকে আমি যখনই এইভাবে রেডি করতে যাই, এই বক্সের মধ্যে যেহেতু মেয়ের সমস্ত জিনিস রাখি, তখন আমার মেয়ে একবার না একবার হলেও এই বক্সের সমস্ত জিনিস ফেলে দেবে। এই যে দেখুন, মুহূর্তের মধ্যে যতই আমি আটকানোর চেষ্টা করি না কেন, ও ফেলে দেবেই। এই যে ফেলে দিয়েছে বক্সের সমস্ত জিনিস। আমি আবার এগুলো সব তুলবো, তুলে এগুলো ওর সামনের থেকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার কারণে ও কান্নাও করে। ও চায় এই বক্সের সমস্ত জিনিস ফেলে দিয়ে লুটোপুটি করে খেলুক, কিন্তু আমি সেটা দিতে চাই না বলে সেই জন্যই কান্নাকাটি করে। আর এই জন্যই এই জিনিসটার উপর ওর বেশি একটু আকর্ষণ। টিপ পরিয়ে নিলাম মেয়েকে, টিপ পরিয়ে এবার টিপের ওপরে পাউডার দিয়ে দিলাম। এই যে অঙ্কিতা ওইখানে বসে বসে দেখছিল। মাথাটাও সব আঁচড়ে দিলাম মেয়ের। এবার হচ্ছে ওকে খাওয়ানোর পালা। তো আমি একটু ওই দিকে ছিলাম, তাই অঙ্কিতাকে বললাম তুই একটু ওকে খাওয়ানোর চেষ্টা কর, আমি এগুলো ঠিক করে রেখে নিই। তো অঙ্কিতা তো চেষ্টা করে ব্যর্থ হলো, অঙ্কিতার কাছে খাচ্ছিলই না। তারপরে আমি আবার উঠে আসলাম। উঠে আসার পরে এই যে আমি খাইয়ে দিচ্ছি। এরপর একটু পরে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমরা এবার দুপুরের খাওয়া খেয়ে নিচ্ছি, দুপুরের খাওয়া সেরে নিচ্ছি। মিস্টার মহাজন খেয়ে দিয়ে অলরেডি উঠে গেছে, আমি এখনও বসে খেয়েই যাচ্ছি। আমারও খাওয়া প্রায় শেষ। তো ওইভাবে দেখতে দেখতে আমরা আর পরে আর ক্লিপ নেওয়ার কথা আমাদের মনে ছিল না, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই কারণে। এরপর রাতে হয়েছিল লুচি আর আলুর দম, আর সঙ্গে সেই দুপুরের সয়াবিনের তরকারিটিই ছিল। তো আমি লুচি আর আলুর দম খাচ্ছি, মিস্টার মহাজনও তাই লুচি আর আলুর দম খাচ্ছে। লুচি আলুর দমটা কিন্তু সারাদিন কীভাবে কী করলাম, কীরকম কাটালাম, কী করলাম কি না করলাম সেটা আপনারা সবাই দেখলেন। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, রাত বাজে 11টার বেশি, এখন আমরা শুয়ে পড়ব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।